আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো সবাইকে আজকের আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদের সেই ধারাবাহিক বেসিক অ্যারাবিক কোর্সের 5 নম্বর পর্ব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্লেক্সিবিলিটি। তো আসলে যদিও আমরা আরবি শিখছি, কিন্তু আমরা আসলে ইংলিশ টার্মিনোলজি বেশি ইউজ করতেছি। তো এটার একটা রিজন হচ্ছে আমি যে অ্যারাবিক শিখছি হচ্ছে ইংলিশ ভার্সনে শিখছি আর কি। ঠিক আমার কারিকুলামটা ইংলিশ ভার্সন ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে এভাবে পড়লে একটু ইজি হয়। এখানে আরবি টার্মগুলো আছে, কিন্তু এগুলো একটু কঠিন। তো এর চেয়ে আমরা যদি আগে ইংলিশ টার্মিনোলজি দিয়ে যদি আমরা কী করি, কনসেপ্টগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে পরে গিয়ে আমরা যখন আরবি টার্মিনোলজিগুলো দেখবো তখন আমাদের খুব বেশি কঠিন লাগবে না আর কি। তো এখন ফ্লেক্সিবিলিটি বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, ফ্লেক্সিবিলিটির মধ্যে 3 রকম আছে। একটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, এরপর হচ্ছে যদি বলি এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, এরপর 3 নম্বরটা হচ্ছে নন ফ্লেক্সিবল। তো ফ্লেক্সিবল বলতে কি আমরা, অর্থাৎ এটা একটু ফ্লেক্সিবিলিটি, যেমন আমি যদি বলি ওই যে আমরা শিখছিলাম যে মুসলিমুন, তাই না, মুসলিমুন, তারপর এই মুসলিমুন আবার এটাকে মুসলিমান এরকমও লেখা যায়। তারপর আবার এটাকে মুসলিমিন এটাও লেখা যায়। আমি একটু তাড়াতাড়ি লিখছি, মুসলিমিন। আচ্ছা, তো এখন অর্থাৎ এটাকে 2 জবর 2 পেশ 2 জবর 2 জের, ওই যে আমরা বলছিলাম এটা রফা নাসাব জার। তো এরকম 3টা স্ট্যাটাস, ওই যে 3টা স্ট্যাটাস শিখছি, রফা নাসাব জার। তাহলে একটা ইসলামে সাধারণত 3টা স্ট্যাটাস থাকে, রফা নাসাব জার। এবং আমরা কীভাবে বুঝি, 2 পেশ দেখলে রফা, 2 জবর দেখলে নাসাব, 2 জের দেখলে জার। কিন্তু আসলে সব ইসলামের আসলে এরকম, সব ইসলামের উপর 2 জবর 2 জের 2 পেশ এরকম থাকবে না সব ইসলামের মধ্যে। কিছু কিছু ইসলাম আছে যেগুলোর মধ্যে হয় পেশ থাকবে, জবর থাকবে, কিন্তু জের থাকবে না। আবার কিছু ইসলাম আছে যেগুলোর মধ্যে কোনোটাই থাকবে না। তাহলে তখন আমি ওইটা কীভাবে বুঝবো? তো আসলে আমরা এতদিন যে ইসলামগুলো শিখছি, অর্থাৎ 2 পেশ 2 জবর 2 জের, এগুলো হচ্ছে আসলে ফুলি ফ্লেক্সিবল। অর্থাৎ এই যে আমরা এখানে মুসলিম শিখছি বা আরও বিভিন্ন যে শব্দগুলো শিখছি ইসলাম হিসাবে চেনার জন্য, তো ওইখানে যে আমরা পেশ, জবর, জের শিখছি, এগুলো সবগুলো হচ্ছে ফুলি ফ্লেক্সিবল। তো আমি এফ লিখি, এটাও এফ, এটাও এফ। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আচ্ছা, পার্টলি ফ্লেক্সিবলটা পরে যাচ্ছি, তার আগে আমি নন ফ্লেক্সিবলটা বলছি। তো নন ফ্লেক্সিবল হচ্ছে এটার মধ্যে আসলে এরকম আমি জবর, পেশ, জের এরকম দেখব না। তো এটা কীরকম দেখব, যেমন আমি যদি লিখি যেমন মুসা, অর্থাৎ আমরা মুসা আলাইহিস সালামের নাম জানি। তাহলে যদি আমি লিখি, মুসা বানানটা কী হয়েছে, হ্যাঁ, তো অর্থাৎ এখানে এখন মুসা কখনো আমরা এরকম শুনি নাই যে মুসু, মুসা, মুসি এরকম কখনো শুনি নাই। তো মুসা নামটা সবসময় মুসাই থাকে। তার এটা রফা ভার্সনও মুসা, আবার নাসব ভার্সনও মুসা, আবার জার ভার্সনও মুসা। তার এটার মধ্যে কোনো পেশ, জবর বা জের এরকম কিছু নেই। এই জন্য এটাকে আমি কি নন ফ্লেক্সিবল বলছি। অর্থাৎ নন ফ্লেক্সিবল হচ্ছে যেটার মধ্যে কোনো আলাদা করে জবর, জের, পেশ, অথবা আমি এটা দেখে চিনতে পারবো না আসলে এটা কি জবর বোঝাচ্ছে নাকি জের নাকি পেশ, এটা কি রাফা নাসব নাকি জার, আমি এটা দেখে বুঝতে পারবো না। এগুলোতে আমি দেখে বুঝতে পারছি, শেষের যে জবর, জের, পেশ ছিল এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা কিসে আছে, রাফা নাসব নাকি জার। তাহলে ওইটা ছিল ফুলি ফ্লেক্সিবল। কিন্তু নন ফ্লেক্সিবল এটা আমি দেখে বুঝবো না। কিন্তু এটা আমার থেকে অন্যভাবে বোঝার তো অনেক ওয়ে আছে, কিন্তু আমি দেখে বুঝবো না, এটা হচ্ছে কথা। যেমন আরও কিছু যদি লিখি, যেমন আল্লাযী, এভাবে যদি লিখি আল্লাযী, আচ্ছা আমি একটু তাড়াতাড়ি লিখছি। সো আল্লাযী, যেমন আমরা সবসময় শুনি আল্লাযীনা ইউমিনুনা। সো
আল্লাযী, আল্লাযী শব্দটাও হচ্ছে নন ফ্লেক্সিবল, অর্থাৎ আল্লাযী এটা রফা থাকলেও আল্লাযী, নাসব থাকলেও আল্লাযী, জার থাকলেও আল্লাযী, অর্থাৎ এটা সবসময় সেমই থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। তারপর যদি বলি যেমন হরফের মধ্যে যদি বলি এরকম, যদি লিখি মান, মান অত কে, যেমন আমরা বলি মান রব্বুকা, তোমার রবকে, তাহলে মান এটাও সেম, এটা কখনো মানে মান মানু মানা মানি এরকম হয় না, এটা মান মানি থাকবে। তো এগুলো হচ্ছে নন ফ্লেক্সিবল। তো নন ফ্লেক্সিবল আরও অনেক আছে, যেমন আমি যদি লিখি হাদা, হাদা, হাদা মানে হচ্ছে এটা, যেমন হাদাল, হাদাল কলামু, বা এটা যদি হয় কলম, অর্থাৎ এটা হলো কলম, হাদা। তারপর জালিকা, অর্থাৎ এরকম অনেকগুলো আছে, এগুলোকে ইসমুল ইশারা বলে, অর্থাৎ পয়েন্টার আর কি, যেগুলোকে আমরা ওই যে আহ, এটি সেটি এরকম বলি। তো এরকম যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে নন ফ্লেক্সিবল। তাহলে বোঝা গেছে যে পার্টলি ফ্লেক্সিবল মানে যেটা আমি শেষে পেশ জবর জের, অর্থাৎ দেখে বুঝতে পারবো এটা কোন স্ট্যাটাস আছে। কিন্তু নন ফ্লেক্সিবল মানে এটা আমি দেখে বুঝবো না যে এটা আসলে এটা কোন স্ট্যাটাস আছে। এখন হচ্ছে পার্টলি ফ্লেক্সিবলটা আমরা দেখব। তো পার্টলি ফ্লেক্সিবলটা হলো, যেমন আমি যদি লিখি আমাদের সবার প্রিয় ইব্রাহিম আল ইসলামের নাম, সো এভাবে লিখি ইব্রাহিম, আচ্ছা এখানে একটা আলিফ আছে, সো ইব্রাহিমু, হ্যাঁ ইব্রাহিমু, তো তার মানে এটা শেষে পেশ আছে, ঠিক আছে, কিন্তু এখানে কখনো ইব্রাহিমুন অর্থাৎ তানবিন থাকবে না, ঠিক আছে, এটা সবসময় লাইট থাকে। ওই যে আমরা পড়ছিলাম এর আগে গত 4 নম্বর পর্বে পড়ছিলাম যে দুই জবর দুই পেশ বা দুই জের অর্থাৎ তানবিন থাকলে তখন সেটা হচ্ছে হ্যাভি বলি, আর যদি তানবিন না থাকে তখন সেটা লাইট। তো ইব্রাহিমু এটা হচ্ছে লাইট। এখন এটা হচ্ছে রফা। তারপর যদি আমি নাসব লিখি ইব্রাহিমা, তাহলে এটা হবে এরকম ইব্রাহিমা, তাহলে যে জবর আছে, তাহলে মানে বোঝা যাচ্ছে এটা নাসবে আছে। কিন্তু এটার যে জার ভার্সন ওইটাও এটার মতো সেম, অর্থাৎ ইব্রাহিমা। তো তার মানে এটা আমি যদি বলি যে স্ট্যাটাস যদি বলি ইব্রাহিমু, এটা রফা আছে, তার মানে এটা রফাতে আছে, এটা হচ্ছে নাসবে আছে, এবং এটাও নাসবে আছে, অর্থাৎ ইব্রাহিমা ইব্রাহিমা দুইটাই হচ্ছে নাসব অথবা জার। তার মানে এটার মধ্যে শুধু দুইটা দুইটা কি থাকতে পারে, এই যে পেশ অথবা জবর থাকতে পারে, কিন্তু এখানে এটা কখনো জের হবে না, অর্থাৎ ইব্রাহিমি এরকম কখনো হবে না, এটা হয় ইব্রাহিমু অথবা ইব্রাহিমা, দুইটা অপশন থেকে যে কোনো একটা, এই জন্য এটাকে আমরা পার্টলি ফ্লেক্সিবল বলছি। অর্থাৎ এটা পুরোপুরি ফ্লেক্সিবলও না, মানে ফুললি ফ্লেক্সিবলও না, আবার নন ফ্লেক্সিবলও না, কারণ নন ফ্লেক্সিবল মানে তো এটা শুধু একটা ফর্মেই থাকবে, এটা কখনো পেশ বা এরকম জবর বা জের এরকম দিয়ে দেখাবে না, এটা নন ফ্লেক্সিবল। কিন্তু এটা তো পেশও আছে জবর আছে কিন্তু জের নাই, এই জন্য এটাকে আমরা পার্টলি ফ্লেক্সিবল বলছি, ঠিক আছে। তো এরকম এখন অর্থাৎ যদি বলি পার্টলি ফ্লেক্সিবলের মধ্যে শেষে কাসরা থাকবে না, কাসরা মানে হচ্ছে জের আর কি, আমরা যেটাকে জের বলি এটাকে আরবিতে কাসরা বলে, তাহলে পার্টলি ফ্লেক্সিবলটা হচ্ছে জের থাকবে না, যদি আমি এভাবে লিখি এটা জের থাকবে না। আর এটা নন ফ্লেক্সিবল হচ্ছে এখানে হচ্ছে সব স্ট্যাটাস এটা সেম থাকবে, সব স্ট্যাটাসে অর্থাৎ এটা সেম থাকবে, মানে হচ্ছে এটার যে রাফা নাসব জার ওই সবগুলোতে এটা হচ্ছে একই ফর্মে থাকবে, সেম ফর্মে থাকবে, সেম ফর্মে থাকবে। আর ফুলি ফ্লেক্সিবল মানে তো আমরা সাধারণত যেগুলো দেখি এগুলো। তো এখন পার্টলি ফ্লেক্সিবলের মধ্যে আরও কিছু বিষয় আছে যেগুলো এখন আমরা ইনশাল্লাহ জানবো। ভাই ও 9 মিনিটে কি এখন আমরা দেখব যে কোন কোন শব্দগুলো আসলে পার্টলি ফ্লেক্সিবল হতে পারে। এই যে আমি লিখে রাখছি, প্রথমত 1 নম্বর হচ্ছে প্রপার নেমস অফ প্লেসেস, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট জায়গার নাম, এখন সেটা আরব আরব জায়গার নাম হোক, অর্থাৎ আরব ভূমির বা আরব দেশের জায়গার নাম হোক, অথবা অনারব নাম, অনারব দেশের কোনো নাম। যেমন আমি যদি আরব কোনো একটা জায়গার নাম লিখি, আমরা সবাই জানি যে যদি লিখি মাক্কাতা, তাই না, তা আমি যদি লিখি যে আমরা সবাই চিনি হচ্ছে মাক্কাতা, তো এটা
তার মানে এই আমরা সবাই মক্কা, অর্থাৎ আমরা যে বলি মক্কা, তো এই মক্কাতু এটা এটা হচ্ছে মক্কাতু এবং হচ্ছে মক্কাতা, অর্থাৎ এটার রফা ভার্সন হচ্ছে মক্কাতু, নাসব ভার্সন হচ্ছে মক্কাতা এবং জার ভার্সনও মক্কাতা। কারণ ওই যে পার্টলি ফ্লেক্সিবল মানে এটা দুইটা গিয়ে থাকবে, একটা হচ্ছে পেশ আরটা হচ্ছে জবর। তো এটা হচ্ছে মানে আরব, আরব কোন একটা জায়গার নাম, তাই না? এখন যদি অনারব কোন একটা জায়গার নাম বলি, যেমন কি বলবো, যদি বলি পাকিস্তানা, অর্থাৎ পাকিস্তান, পাকিস্তানু, তো এটাও সেম এরকম হবে পাকিস্তানু, তারপর হচ্ছে পাকিস্তানা, আসলে আমি বানানটা বলি, পাকিস্তানা। তো এটার হচ্ছে রফা ভার্সন পাকিস্তানু হবে, নাসব ভার্সন হচ্ছে পাকিস্তানা হবে, এবং জার ভার্সনও পাকিস্তানা, অর্থাৎ এটা আমি পাকিস্তান বোঝাচ্ছি আর কি, পাকিস্তান মানে পাকিস্তান। তো এটা হচ্ছে একটা অনারব জায়গার নাম। তো অনারব জায়গা হলো অথবা আরব জায়গা হোক, যে কোনো জায়গার নামের ক্ষেত্রে ওটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল হয়, ঠিক আছে? তো এরপর তবে এখানে একটা এক্সেপশন আছে, অনারব জায়গার মধ্যে যদি হ্যাঁ কোনো একটা অনারব জায়গার নাম যদি 3টা অক্ষর দেওয়া হয়, শুধুমাত্র 3টা অক্ষর দেওয়া হয়, তখন কিন্তু সেটা আবার ফুলি ফ্লেক্সিবল হয়ে যাবে। যেমন আমি যদি লিখি আদিনুন, এটা হচ্ছে আদনুন, আদন মানে হচ্ছে একটা কোন একটা জায়গার নাম, এটা আদনুন, এরপর হচ্ছে আদনান, এরপর হচ্ছে আদনিন, এরকম হবে আদনিন, এদিকে দুইজের, অর্থাৎ এটা ফুলি ফ্লেক্সিবল হবে। যদি এক্সেপশন হচ্ছে যদি 3টা মানে শুধুমাত্র যেমন আইন দাল নুন, অর্থাৎ এটা 3টা অক্ষর দিয়ে তৈরি, তো 3টা অক্ষর দিয়ে তৈরি হলে তখন সেটা আবার কি হবে, এটা ফুলি ফ্লেক্সিবল হয়ে যাবে। বাকি এর বাইরে যত মানে অনারব নাম বা আরব জায়গার নাম প্রপার নেমস অফ প্লেসেস, তো জায়গার নাম হলে তখন সেটা হচ্ছে আমরা পার্টলি ফ্লেক্সিবল লিখব। আর যদি নন অ্যারব প্রপার নেমস, অর্থাৎ মানুষের নাম, অর্থাৎ নন অ্যারব হইতে হবে, ঠিক আছে? এখন যেমন হচ্ছে আমাদের হাদিসের মতে মূলত আরব নাম হচ্ছে মানে নবী রাসূলদের মধ্যে আরব নাম হচ্ছে মূলত 4টা আছে। তো আমি যদি লিখি সেগুলো হচ্ছে একটা হচ্ছে শুআইবুন, শুআইবুন অর্থাৎ শুআইব আলাইহিস সালাম, এরপর হচ্ছে যে হুদুন, এরপর হচ্ছে শুআইবুন, হুদুন, এরপর হচ্ছে একটা আছে হ্যাঁ শুআইব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সালিহুন। তো সালিহুন অর্থাৎ শুআইব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, আর সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মাদুন। মুহাম্মাদুন, তাহলে এই 4জন মানে নবীদের নাম হচ্ছেন, ওনারা হচ্ছেন আরব। তাহলে শুআইবুন, শুআইবান, শুআইবিন, এই জন্য কোরআনের মধ্যে কিন্তু মানে শুআইবুন, শুআইবান, শুআইবিন 3টাই আছে, হুদুন, হুদান, হুদিন, এরপর হচ্ছে সলিহুন, সলিহান, সলিহিন, এরপর হচ্ছে মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। তাহলে এগুলো হচ্ছে ফুলি ফ্লেক্সিবল কেন? কারণ এগুলো হচ্ছে আরব নেম। তাহলে এগুলো হচ্ছে আমি যদি লিখি যে আরব, এগুলো হচ্ছে আরব অর্থাৎ আরবদের নাম। কিন্তু এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে নন আরব, অর্থাৎ ওই যে আমি একটু আগে লিখছিলাম যে ইব্রাহিমু, ইব্রাহিমু, তো এটা কিন্তু পার্টলি ফ্লেক্সিবল ছিল, কারণ এটা হচ্ছে নন আরব নেম, ঠিক আছে? তো নন আরব যেগুলো নেম থাকবে অর্থাৎ নবী রাসূলদের মধ্যে বা ইয়ার মধ্যে, তাহলে এটা হচ্ছে
এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল হয়। যদি নন অ্যারব নেম হয় তখন সেটা পার্টলি ফ্লেক্সিবল হয়। আর যদি এটা আমি লিখে রাখি, এটা হচ্ছে পার্টলি হবে যদি নন অ্যারব হয়, আর যদি অ্যারব হয় তখন সেটা ফুললি ফ্লেক্সিবল হবে। তবে এখানেও একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যদি 3টা অক্ষর দিয়ে কারো নাম তৈরি হয়, যেমন এখানে 3টা অক্ষর দিয়ে একটা জায়গার আদ নুন, তাহলে আইন দাল নুন। তো একইভাবে যদি 3টা অক্ষর দিয়ে কোনো নাম, যেমন আমরা সবাই জানি সেটা হচ্ছে নূহ আলাইসাল্লাম, তো ওই ক্ষেত্রে নূহ নামটা কিন্তু আরবদের নাম না, কিন্তু এটা হচ্ছে ফুলি ফ্লেক্সিবল। যেমন আমি যদি লিখি নূহুন, নূহুন, তো এরপর হচ্ছে নূহান, এরপর হচ্ছে নূহিন। তো তার মানে এটা ফুলি ফ্লেক্সিবল কেন? কারণ এখানে 3টা অক্ষর দিয়ে তৈরি, ওই যে নুন, ওয়াও এবং হা, তাহলে এই 3টা অক্ষর দিয়ে তৈরি হওয়ার কারণে ওইটা হচ্ছে আমার ফুলি ফ্লেক্সিবল, নূহিন। তো তার মানে বোঝা যাচ্ছে যখন প্রপার নেমস অফ প্লেসেস, কোন একটা নির্দিষ্ট জায়গার নাম হবে, সেটা আরব হোক অনারব হোক, তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু আমার কি হয়, দুইটা ক্ষেত্রেই আমার এটা পার্টলি ফ্লেক্সিবল হবে। কিন্তু যদি এক্সেপশন হচ্ছে 3টা অক্ষর, এখন 3টা অক্ষর সেটা জায়গার নাম হোক বা আর কোনো একটা মানুষের নাম হোক, তাহলে সেম যদি 3টা অক্ষর দিয়ে তৈরি হয় তখন সেটাকে আমরা ফুলি ফ্লেক্সিবল বানিয়ে দিব। আর যদি এমনি হয় তখন সেটা কি হবে, পার্টলি ফ্লেক্সিবল হবে। এটা হচ্ছে নন অ্যারব। তো আজকের আমাদের হচ্ছে এই বিষয়টাই ছিল। আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উফ, একটু বড়ই।